ও সুমন, নিমরুল, পাবেল। ও শিট, আমাকে জরুরি একটা কাজ করার জন্য ভালো একটা পোলা দরকার। আরে এটা তো কোনো ব্যাপারই না। পোলা কোনো ব্যাপার? পোলা তো হাতে মুয়া, ডাক দিলে আয়া পড়বো। আরে এটা যেই সেই কাজ না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। বসুন্ধরায় বোমা মারতে হইব, যেই সেই পোলা হইলে চলবো না? আরে অসুবিধা নাই, আমাকে ঢাকাবাসীতে ভালো পোলা পায় না, সে চিন্তা নাই, ডাকলেই আয়া পড়বো। যে কোনো জায়গায় বোম মারতে রাজি আছে ওরা। আমাদের এই পুরানো ফন্দি কাজে লাগাতে হবে। বাংলাদেশ হচ্ছে সোনার দেশ, ইন্ডিয়ান, জার্মান, ইটালিয়ানরা এখানে বসে আছে। আমাদের আগ্রাবাদে রাজত্ব করতে হবে, তাদেরকে রাস্তা থেকে সরাতে হবে। তাই না? অল্প কিছু টাকা দিয়ে আগ্রাবাদের কিছু লোক পাঠাবো, বুঝছস? ঠিক আছে, যখন কাজটা শেষ হয়ে যাবো তখন আমরা যাবো, দেখবো তারা কি কইরা রাজত্ব মাইরা রাজত্ব করবো, দেখবি। ও সুমন, তুমি কি বলতে চাও? I poked my head out of the gutter for one freaking second and fate shovels shit in my face. Go get some sleep. What are you gonna do? I'll drop by your office tomorrow and we can start sorting this mess out. হ্যালো সুমন। আরে সাবাব সাবাব, এই বেটা সাহেব সাহেব কি বেটা, তোর কোনো খোঁজ খবর নাই? আমি টাকা পয়সা পাই তোর কাছে। টাকা পাস তো নিবি, আগেই টাকার কথা কসকে। টাকার কথা কম না, তোর লাগে আমার লেনদেনটা কি? টাকা দিত নাকি? ওই হোগার পর এমন করসকে, টাকা পাস তো নিবি, অসুবিধা কি? তোর মায়ের বাপ কথাবার্তা বুঝে শুনা কইস, মাথা মুথা গরম করে লাইস না। আরে আমি ঢাকা বাই সিটি পোলাপানের লগে কথা কইছি তো, কাজ করে তোর টাকা তোরে শোধ করে দেবনি। না আমার টাকা আমি বুঝি না, আমার টাকা সময় মতো পাইলে হলো। যে সময় দিছি সেই সময়ের মধ্যে আমার টাকা চাই, না হলে কিন্তু তোমার শনি আছে কপালে। আরে যা যা, তুই কুড়ে মুড়ি ভিজে খা। আরে সুমন, তুমি আইছো? আমার তো সারা রাত ঘুম হয় নাই। শত্রুরা আমারে থ্রেট দিছে, ওরা তো আমারে মাইরা ফেলাইবো। আমি ঘর থেকে বের হইতে পারতেছি না, বেঞ্চে তো আমার লেগে ওমর সাইদ ওরা অপেক্ষা করতেছে। ওগুলোর লগে ডিল করতে হইব, এখন আমি ডিল করতে পারতেছি না। আর তুমি চিন্তা করো না, আমি এই ব্যাপারটা দেখতাছি। শত্রুগুলোরে আমি ভালোভাবে বাইর করতেছি এবং এগুলোরে একটা একটা করে খুন করুম। তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, তোমার ধারণাই ঠিক আছে। আর এই কাজের জন্য তুমি বসনের সাহায্য নিতে পারো। পুলিশ কলেজের পার্টিতে বসনকে তুমি এখন গেলে পাবে। অবশ্য আমারও দাওয়াত ছিল, কিন্তু আমি সেখানে যেতে পারবো না, কারণ শত্রুরা আমার পিছনে লেগে আছে। ওইখানে গেলেই তারা আমার মাথার খুনি উড়িয়ে উড়িয়ে দিবে। আর তুমি, আর এই মুরগির বাচ্চার মতো কি ড্রেস পরে আছো? কেন, এই যাবে খারাপ নাকি? তুমি কিন্তু এই ড্রেসে সেখানে যেতে পারবে না। তুমি একটা কাজ করো, তুমি এখনই 10 নম্বর র্যাক্সে চলে যাও, আর সেখানে গিয়ে আমার কথা বলবে, তোমাকে সম্মানের সাথে নতুন ড্রেস দিয়ে দিবে, তুমি সেটা পরে ওইখানে জয়েন করবে, ঠিক আছে?
bike. স্বাগত, স্বাগত। আমি জানি সাবাবি তোমাকে এখানে পাঠিয়েছে। আর ইদানিং তোমার যে এই সমস্যাগুলা হচ্ছে, তোমার যদি মানসিক আর শারীরিক বুদ্ধিগুলা তুমি কাটিয়ে নিতে পারো, তাহলে তুমি তোমার সমস্যাগুলা সমাধান করতে পারবে। ওইগুলো কোনো সমস্যাই না, ওইগুলো তো আমি ম্যানেজ করে নিছি আগে। দারুণ, দারুণ। এটা তোমার অতীতের একটি দুর্ঘটনা। এর জন্য আমি সত্যিই খুব দুঃখিত। এখন আমি আমার মেয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি, চলো। বিথি, বিথি, মা তুমি কি আমার মেহমানকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে? অবশ্যই ভালো। হাই বিথি। হ্যালো, কেমন লাগলো আমাদের পার্টি? আমি এখন তোমাকে আমাদের বিচিত্র কিছু গেস্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, ওই যে মেয়েটা দেখা যাচ্ছে, ওটা আমাদের নতুন ছবির নায়িকা মুন্নি। আর ওর পাশে আমাদের এলাকার এমপি মতিয়া। আমি যখন ইলেকশনে জিতছিলাম ওই সময় সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার বউ, কিন্তু এখন আর বউয়ের ভালো লাগে না, এখন নতুন পক্ষে। এবং ওখানে ভাইস সিটির সবচেয়ে বড় গাড়ি ব্যবসায়ী কালাচান সবসময় হাসি খুশি থাকে। এখানে আমার সময় ল্যাংবেলা গাড়িতে ভরে এলাম এমন মুসিবত হচ্ছে। মুসিবত তো মনে বলছি বলে যে ডুয়ানি দিছে রে। Will you be working for my father? Maybe. You mind me resting my hand in your lap? Maybe. It's so difficult having a rich and powerful father. Vamos. See you around, handsome. I'm sure you will. Nicolas পেয়েছেন কি মজা। Nicolas পেয়েছেন কি মজা।